স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটি এর পেজ নাম্বার 802 802 নম্বর যে ইংলিশের গ্রামারটা রয়েছে সেটা তোমাদের কাছে সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, টুডে ইন্ডিয়া হ্যাজ বিন উইল বি ইজ ইন্ডিপেন্ডেন্ট। আজ ভারতবর্ষ স্বাধীন, আমরা জানি, তাহলে এটা প্রেজেন্টে হবে। আজ ভারতবর্ষ স্বাধীন, বাট ওয়ান্স, কিন্তু এক সময়, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারতবর্ষ কার অধীনে ছিল? ইংরেজদের অধীনে ছিল। দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের যেসব জনগণ, ডিড নট, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিড নট রয়েছে, তাহলে লাইক হবে, পছন্দ করতেন না। টু রিমেন ইন বন্ডেজ, দাসত্বে থাকতে। ভারত কোনোদিনই পছন্দ করেনি কারো অধীনে থাকতে। সো সাম অফ দেম স্টার্টেড, তাই তাদের মধ্যে কেউ শুরু করেছিল। কি শুরু করেছিল? অর্গানাইজিং রিভল্ট, বিদ্রোহ করতে। তাহলে অর্গানাইজিং, নিশ্চয়ই এটা টেন্সে হবে না, অর্গানাইজড হবে না, অর্গানাইজিং রিভল্ট। অনেকেই শুরু করেছিল বিদ্রোহ এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, এই ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে। ওকে, তারপরটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টলি আর্টিকেল প্রিপোজিশনস। আই হ্যাভ বিন আস্কড, আমাকে প্রায়শই বলা হয়েছে। কি বলা হয়েছে? দ্যাটস দ্য এল্ডার্স অফ দিস ভিলেজ, এই গ্রামের বড়দের দ্বারা। তাহলে কি হবে? বাই। আমাকে প্রায়শই কারা বলে? বাই দ্য এল্ডার্স অফ দিস ভিলেজ, এই গ্রামের বড়রা। টু রাইট, লিখতে। টু ইউ, তোমাকে। দ্যাটস দেয়ার বিহাফ, অন দেয়ার বিহাফ, তাদের পক্ষ থেকে। অন দেয়ার বিহাফ, কারণ পক্ষ থেকে হলে অন দেয়ার বিহাফ। ওকে, টু ড্র ইউর অ্যাটেনশন, তোমার মনোযোগটাকে আকর্ষণ করতে। টু দ্য ডেপ্লোরেবল স্টেট, ডেপ্লোরেবল মানে শোচনীয়, স্টেট মানে অবস্থা, শোচনীয় অবস্থা সম্পর্কে তাদেরকে জানাতে। পাবলিক ট্রান্সপোর্ট, কিসের? পাবলিক ট্রান্সপোর্ট মানে জনপরিবহনের, জনপরিবহনের শোচনীয় অবস্থা সম্পর্কে জানাতে তাদের পক্ষ থেকে গ্রামের বড়দের দ্বারা যা আমাকে বলা হয়েছে, লিখতে কিছু। ওকে, নেক্সটটা দেখো, সামুয়েল লুকড অ্যাট স্বামী। দেখতে পাচ্ছ সামুয়েল লুকড অ্যাট স্বামী, এটা অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্ট দিয়ে আমি প্যাসিভ ভয়েসটা করব। স্বামী লিখবো প্রথমে, স্বামী। তারপর টেন্সটা দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ হবে নিশ্চয়ই, স্বামী ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম কি বসাবো? লুকড। লুকের থার্ড ফর্ম কি? লুকড, তাহলে লুকড অ্যাট। তারপরে বাই প্রিপজিশন, কার দ্বারা? স্যামুয়েল। ওকে, এটা হলো। নেক্সট দেখো, আমি টু, তোমরা এটা আগেও করেছো অনেকবার। দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক, তারা এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল, টু স্পিক কথা বলার ক্ষেত্রে। তাহলে তারা এতটাই স্তম্ভিত হয়েছিল, তারা কথা বলতে পারেনি। তাহলে কি হবে? দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কেন করলাম? এখানে পিপল রয়েছে, তাই আমরা দে করেছি। দে কুড নট স্পিক। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, আগে অনেকবার এটা হয়েছে এরকম। টু টু অমিট টু, এখানে সো দ্যাট বা কমপ্লেক্স সেন্টেন্স যদি বলতো তাহলে কিন্তু সেম অ্যান্সারই হতো। দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক, তারা এতটাই স্তম্ভিত হয়ে গেছিল যে তারা কথা বলতে পারেনি। নেক্সটটা দেখো, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ডিগ্রি, সে সব থেকে খারাপ ছেলে ক্লাসের। এটা কিভাবে করছি দেখো, হি ওয়াজ ওর্স। ওর্স কেন করলাম? এটা কম্পারেটিভ ডিগ্রি, ওর্সের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স। হি ওয়াজ ওর্স দ্যান এনি আদার বয়, যে কোনো ছেলের থেকে খারাপ। এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে তুলনা করলাম দুজনের সাথে। বলছে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট, সব থেকে খারাপ ছেলে ক্লাসের, তাহলে সে ক্লাসের যে কোনো ছেলের থেকে কিন্তু খারাপ। ওকে, নেক্সট দেখো, রোড। তোমাদের আমি অপশনগুলো লিখিনি। রোডটা কি ছিল? রোড ছিল হচ্ছে টেক ডাউন ছিল, তাহলে টুক ডাউন, তাই তো? এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে টুক ডাউন। পাবলিশ মানে প্রকাশ করা, এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে ব্রিং আউট। তোমরা আগেও করেছো এরকম। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে কি হবে? আন্ডারস্ট্যান্ড থেকে মেক আউট। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 802 এর পুরোপুরি গ্রামারের এবিটিএ 2024 এর মাধ্যমিকে সলভ পেপারটা। তো এখান থেকে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বুঝতে বা মিনিং, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি কিন্তু কমেন্টে তোমাদের পুরোপুরি ডাউটটা ক্লিয়ার করে দেবো। সো নেক্সট ক্লাসে পরে আবার পেজটা নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।